তো স্ট্রাকচারের ভিডিও শুরু করার আগে কয়েকটা মানে একদম প্রথম দিককার জিনিস যেগুলো মানে সবার মনে আছে জানিস, তা আমি একবার বলছি। হ্যাঁ, একটা হচ্ছে টাইপস অফ বিম। টাইপস অফ বিমের পিডিএফটাও আমি দেবো। হ্যাঁ, টাইপস অফ বিম একটা হচ্ছে কি বলতো, সিম্পলি সাপোর্টেড বিম। দেখবি আমি যে পিডিএফটা দেবো ওইখানেও থাকবে সিম্পলি সাপোর্টেড বিম। সিম্পলি সাপোর্টেড বিম কেমন হবে, এইটা আমাদের সাপোর্টের এইরকম এইরকম, এটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম, ইএসএস বিম, সিম্পলি সাপোর্টেড বিম। তারপর আমাদের ক্যান্টিলিভার বিম, এটা হচ্ছে সাপোর্ট, এইটা হচ্ছে ক্যান্টিলিভার, এটা হচ্ছে ক্যান্টিলিভার বিম। ঠিক আছে, এর লেন্থ কতটুকু হবে, এইটুকু হচ্ছে এল, এ বি, এটা হচ্ছে ক্যান্টিলিভার বিম। তারপর কী বিম হয়, ফিক্সড বিম। এখানে হচ্ছে এটা হচ্ছে ফিক্সড বিম, এটা হলো ফিক্সড বিম। তারপর কী বিম হয়, ওভার হ্যাঙ্গিং বিম। এটা হচ্ছে একটা সাপোর্ট, এটা এরকম, এখানে একটা সাপোর্ট। ওভার হ্যাঙ্গিং বিম মানে কী বলতো, ডবল সাপোর্ট, ডবল আছে কিন্তু একটা দিক ঝুলা আছে বা ওভার হ্যাং পোর্শন আছে, এই জন্য ওভার হ্যাঙ্গিং বিম। ঠিক আছে, আমি যদি এই ওভার হ্যাঙ্গিং বিমটাকেই যদি আমার এদিকেও বড় হয় তাহলে সেটা হচ্ছে বোথ সাইড ওভার হ্যাং, মানে দুই দিকের ওভার হ্যাং। আর একটা যেটা কমন জিনিস, কন্টিনিউয়াস বিম, মানে আমাদের বিল্ডিংয়ে বা যে কোনো জায়গায় যেটা থাকে আর কি, কন্টিনিউয়াস চলছে বিমটা, কন্টিনিউয়াস বিম, এই কটাই বিম। তাহলে বিম কী কী হলো, সিম্পলি সাপোর্টেড বিম, ক্যান্টিলিভার বিম, ফিক্সড বিম, ওভার হ্যাঙ্গিং বিম, বোথ সাইড ওভার হ্যাঙ্গিং বিম। ঠিক আছে, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস বিম। ঠিক আছে, এইবার আমরা দেখবো হচ্ছে টাইপস অফ লোড। লোড কয় টাইপের হয়, লোড হচ্ছে তিনটে টাইপের জেনারেলি আমাদের এখানে ক্যালকুলেশন হয়। লোড তিন টাইপের হয়, একটা হচ্ছে টাইপস অফ লোড। এই একটা বিম যদি আমি ধরি, এইটা যদি আমি ধরি, এইখানে একটা যে লোড পড়ছে, ঠিক আছে, এটা পি ধরলাম। এইটা হচ্ছে কি হচ্ছে আমাদের পয়েন্ট লোড। এইখানে একটা লোড পড়লো, এটা হচ্ছে কি পি ধরলাম, এটা হচ্ছে পয়েন্ট লোড। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে পয়েন্ট লোড বা কনসেন্ট্রেটেড লোড। ঠিক আছে, এইবারে এটা হচ্ছে এক। এবার দুই নম্বর যেটা গেল সেটা হচ্ছে আমাদের ইউডিএল লোড। ইউডিএল এর ফুল ফর্ম হলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এটা ইউডিএল, এটা হচ্ছে নিউটন পার মিটার বা কিলো নিউটন পার মিটার। ঠিক আছে, আর একটা কী থাকে 3 নম্বর যেটা, ইউনিফর্মলি ভ্যারিং লোড, মানে একদিকে কম একদিকে বেশি, এইরকম। ভ্যারিং লোডের নিউমেরিক্যাল আমাদের এখানে হয়তো আসবে না এইটা। ঠিক আছে, টাইপস অফ লোড গেল, টাইপস অফ বিম গেল। এবার আর একটা জিনিস যেটা আছে টাইপস অফ সাপোর্ট। সাপোর্ট হচ্ছে পাশেই করছি, টাইপস অফ সাপোর্ট, টাইপস অফ সাপোর্ট, টাইপস অফ সাপোর্ট, এসিপিপিওটি সাপোর্ট। ঠিক আছে, টাইপস অফ সাপোর্ট কি আমাদের হচ্ছে, একটা হচ্ছে ফিক্স সাপোর্ট, আমরা জানি এটা হচ্ছে ফিক্স সাপোর্ট। এইটা হচ্ছে হিন সাপোর্ট, হিন সাপোর্ট। আর একটা কি ফিক্স সাপোর্ট, হিন সাপোর্ট। আর একটাই তো ভুলে গেলাম, আর একটা আমাকেও দেখতে হবে। আর একটা রোলার সাপোর্ট, রোলার সাপোর্ট। ঠিক আছে, এই হয়ে গেল। এইবার এখানে একটা রিয়াকশানের ব্যাপার আছে যেটা স্ট্রাকচার অ্যানালাইসিসে খুব গুরুত্বপূর্ণ লাগে, সবাই জানিস। আমাদের ফিক্স সাপোর্ট যেটা, এখানে আমাদের 3টে রিয়াকশান আসবে। তো এইখানে হচ্ছে, এটা হচ্ছে এফ ওয়াই, এটা হচ্ছে এফ ওয়াই, এটা হচ্ছে এফ এক্স। আর এইখানে একটা মুভমেন্ট আসবে এম জেড, এখানে একটা মুভমেন্ট আসবে। এইখানে মুভমেন্টটা কেন আসলো, যখন আমার এইখানে একটা লোড আসছে, স্ট্রাকচারের এই জায়গাটায় একটা লোড আসছে, তখন এটা কি চেষ্টা করবে, এটা হচ্ছে চেষ্টা করবে যে এইখান থেকে বেঁকতে, এইখান থেকে বেন্ডিং আসতে। কিন্তু বেন্ডিং আসবে না, কারণ যেহেতু এখানে ফিক্স সাপোর্ট আছে সেই জন্য এখানটা বেন্ডিংটা আসবে না। এই বেন্ডিংটাকে যে রেজিস্ট করছে সেই জন্য এখানে একটা মুভমেন্ট আসছে, যেটাকে বলা হচ্ছে এম জেড। ঠিক আছে, আমাদের রোলার সাপোর্ট মানে এই জায়গাটা রিস্ট্যান্ড করছে, এই জায়গাটা কোনো নড়ছেই না, সেই জন্য এখানে একটা মুভমেন্ট জেনারেট হচ্ছে। সামেশন অফ এফ এক্স আর সামেশন অফ এফ ওয়াই আছে। এইখানে হচ্ছে, এইখানে আমাদের সাপোর্ট মানে হিন সাপোর্ট, এখানে দুটো আসবে, সামেশন অফ এফ এক্স আর হচ্ছে এফ ওয়াই। ঠিক আছে, আর এইখানে যেটা আসবে সেটা আমাদের হচ্ছে এটা রোলার, তো রোলারের সামেশন অফ এফ এক্স আসবে না, শুধু এফ ওয়াই আসবে, এফ ওয়াই আসবে। এই জায়গাটা আমাকে একটু দেখতে হবে, এই জায়গাটায় কী যেন ছিল,